নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ দিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক। অভিষেককে রক্ষা কবচ হাইকোর্টের। আরজিকর কাণ্ডে বড় নির্দেশ আদালতের। পরমব্রত স্বস্তিকার বিরুদ্ধে তদন্তে গড়িয়াহাট থানা। নানুরে বিজেপির সৌজন্য বিনিময়। বেলুড় মঠে মহারাজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। মালদার কালিয়াচকে 25 লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার 2। নয়াগ্রাম বিধানসভায় বিজেপির বিজয় মিছিল ও ধন্যবাদ জ্ঞাপন সভা। হিঙ্গলগঞ্জের রাজনৈতিক পালাবদলের আনন্দে হরিনাম মহাযজ্ঞের আয়োজন। 22 বছর পর খরা কাটিয়ে আইএসএল চ্যাম্পিয়ন লাল হলুদ। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক। বাংলায় উন্নয়নের ডাবল ইঞ্জিন সরকারের নজর। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লিতে শুভেন্দু। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার উন্নয়ন নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর। বাংলার জন্য স্পেশাল আর্থিক প্যাকেজের আবেদনের সম্ভাবনা। বাংলার উন্নয়নে মুখ্যমন্ত্রীকে কি বার্তা প্রধানমন্ত্রীর? গতকালই অমিত শাহের সঙ্গে 40 মিনিট বৈঠক শুভেন্দুর। মন্ত্রিসভায় সম্প্রসারণ নিয়ে শাহ শুভেন্দুর বৈঠক বলে খবর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অভিষেককে রক্ষা কবচ হাইকোর্টের। অভিষেকের মন্তব্যে ক্ষুব্ধ বিচারপতি। অভিষেকের কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য? অভিষেকের রক্ষা কবচ মামলায় প্রশ্ন বিচারপতির। নাম না করে অমিত শাহকে নিয়ে অভিষেকের মন্তব্যে মামলা। 3 বারের সাংসদ কেন এমন মন্তব্য করবেন? অভিষেকের মন্তব্য নিয়ে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভোটের আগে কেন এমন মন্তব্য? প্রশ্ন বিচারপতির। 4 মের পর ফল অন্যরকম হলে কি হতো? প্রশ্ন বিচারপতির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আরজিকর কাণ্ডে বড় নির্দেশ আদালতের। সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে চলবে আরজিকর তদন্ত। আরজিকর মেডিকেলের চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় নির্দেশ হাইকোর্টের। সেই দিন রাতের খাওয়া থেকে শেষকৃত্য পর্যন্ত কি হয়েছিল, ঘটনাক্রম কি ছিল, তা নির্দিষ্ট করে খতিয়ে দেখবে ছবি। অভয়ার ধর্ষণ খুনের মামলায় নির্দেশ হাইকোর্টের। চার্জশিট দাখিলের পর থেকে 1 বছর 7 মাস কি করেছে ছবি। আরজিকর মেডিকেল ধর্ষণ খুনের মামলায় প্রশ্ন হাইকোর্টে। 70 থেকে 80 জনের সাক্ষ্য গ্রহণ করেছি, সওয়াল সিবিআই এর। আরজিকর মেডিকেল নিয়ে 25 জুন পরবর্তী শুনানি। অভয়াকাণ্ডের তদন্তে 3 সদস্যের সিট এসআইটি গঠন করে দিল হাইকোর্ট। তদন্তের জন্য মামলার প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখতে পারবে ছবি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পরমব্রত স্বস্তিকার বিরুদ্ধে তদন্তে গড়িয়াহাট থানা। এবার পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু। দুজনের বিরুদ্ধে এফআইআর তদন্তে নামল গড়িয়াহাট থানা। ভারতীয় দণ্ডবিধির 109, 153 এ ধারায় মামলা দায়ের। 2টি ধারার মধ্যে 153 এ ধারাটি জামিন অযোগ্য। 2021-এর মামলা বলে ভারতীয় ন্যায় সংহিতার জায়গায় ভারতীয় দণ্ডবিধিতে মামলা দায়ের। এর আগে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের অভিযোগ ওঠে পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এ নিয়ে এর আগে পুলিশের অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নানুরে বিজেপির সৌজন্য বিনিময়।
সৌজন্যের বার্তা দিয়ে সসম্মানের সাথে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে বাড়ি থেকে নিয়ে এসে পঞ্চায়েতে বসালো বিজেপি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পরিষেবা ও প্রশাসনিক কাজকর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল কৌতূহল। এবার তা দূর করতে নানুরে বিজেপির সৌজন্য বিনিময়। জানা গেছে, রাজ্যে পালা বদলের পর থেকে থুপসারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সমর্থক প্রধান ভরত মাঝি তার পঞ্চায়েত অফিসে আসছিলেন না, ফলে সংশ্লিষ্ট পঞ্চায়েতের একাধিক কাজ নিয়ে এলাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই সমস্ত কিছু খতিয়ে দেখেও এলাকার উন্নয়নের স্বার্থে বৃহস্পতিবার দুপুরে বিজেপি নেতা কর্মীদের একটি প্রতিনিধি দল ওই পঞ্চায়েত প্রধানের বাড়িতে যান। সেখানে গিয়ে তারা প্রধানকে সহযোগিতার আশ্বাস দিয়ে ও সমস্ত রাজনৈতিক বিভেদ ভুলে সাধারণ মানুষের স্বার্থে পঞ্চায়েত পরিচালনার আহ্বান জানান। তারপরে বিজেপি কর্মী সমর্থকরা ভরত মাঝিকে বাড়ি থেকে নিয়ে এসে গ্রাম পঞ্চায়েতে পৌঁছে দেন। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, গ্লোব নিউজ। বেলুন মঠে মহারাজদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রী। হাওড়ার বেলুন মঠে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী মা শারদা ও বীর সন্ন্যাসী স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে বেলুন মঠের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ ও সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রনন্দজি মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদার কালিয়াচকে 25 লক্ষ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার 2। মালদার কালিয়াচকে 25 লক্ষ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার 2। লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে 2 যুবককে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। দুজনেরই বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত বাখুরপুরের ঝাবড়া মণ্ডল পাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বিশেষ সূত্র খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বাখুরপুর এলাকার একটি গোডাউনে অভিযান চালায়। সেখান থেকে ওই দুই যুবককে আটক করা হয়। অভিযানে গোডাউন থেকে উদ্ধার হয় মোট 90 পেটি নিষিদ্ধ কাপ সিরাপ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া 90 পেটি থেকে মোট 14,070 বোতল কাপ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাপ সিরাপের বেআইনি পাচার ও ব্যবসার সঙ্গে জড়িত। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাদের 10 দিনের হেফাজতে আবেদন জানিয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নয়াগ্রাম বিধানসভায় বিজেপির বিজয় মিছিল ও ধন্যবাদ জ্ঞাপন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে বিজেপির বিজয় মিছিল। বিধানসভা নির্বাচনে জয়ের আবহে বিভিন্ন এলাকায় আয়োজিত হচ্ছে বিজয় মিছিল ও ধন্যবাদ জ্ঞাপন সভা। সেই আবহে বৃহস্পতিবার নয়াগ্রাম বিধানসভার রানটুয়া এলাকায় অনুষ্ঠিত হল বিজেপির বিজয় মিছিল ও ধন্যবাদ জ্ঞাপন সভা। যে সমস্ত পরিশ্রম এবং তার যে ফল, 15 বছরের যে অত্যাচার, তার যে প্রতিফলন ঘটেছে, সেটা আপনাদের মাধ্যমে এখন পর্যন্ত যা খবর তাতে ঠিক জায়গাতে পৌঁছে গেছে যে আমাদের জনগণ যে চেষ্টা করেছিল যে সুশাসন দেওয়ার জন্য, তার একটা উচ্ছ্বাস, আবেগ প্রচণ্ডভাবে কাজ করেছে। আজকে কি সাধারণ মানুষজনকে কি ধন্যবাদ জানাবেন? নয়াগ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থী অমিয় কিস্কুর জয়লাভকে কেন্দ্র করে গোপীবল্লভপুর 5 নম্বর মণ্ডল বিজেপির উদ্যোগে এদিন গোপীবল্লভপুর 2 ব্লকের শিবানন্দপুর থেকে চোরমুন্ডি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা জুড়ে পদযাত্রা করেন কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষ। এদিন গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। ধামসা মাদলের তালে নাচে গানে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা। ধন্যবাদ সভা এবং ধন্যবাদ পদযাত্রা, এই তার মাধ্যম দিয়ে আমরা আমাদের এমএলএ সাহেবকে সাথে রেখে শিবানন্দপুর থেকে কুটিঘাট পর্যন্ত আমরা পদযাত্রা করলাম। সাথে রানটুয়া মোড়ে আমরা জনগণকে
অন্তত আমাদের এমএলএর মাধ্যমে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়েছি। এটাই আমাদের মূলত কর্মসূচি ছিল। আগামী দিনে আমাদের পথ চলা এবং জনগণের কাছে, ভোটারদের কাছে, আমাদের কার্যকর্তাদের কাছে একটাই সূচনা দিলাম যে আগামী দিনে আমাদের দল, আমাদের সরকার, যে পশ্চিমবঙ্গ সরকার কিভাবে পরিচালিত হবে এবং কার দ্বারা পরিচালিত হবে, আমাদের এখানে দলের যা নীতি নির্ধারণ নিয়ম আছে, দলের যা নির্দেশ আসবে, আমাদের এই দলের যারা কার্যকর্তারা আছে দলের প্রটোকলের মধ্যে পড়ে ওরাই অফিস আদালতে প্রত্যেকটা ভোটারদের কাছে, প্রত্যেকটা মা বোনদের নারী সুরক্ষাদের থেকে স্টার্ট করে, যুবদের থেকে স্টার্ট করে প্রত্যেকটা কার্যক্রমে ওরা হেল্প সহযোগিতার সাথে হাত বাড়িয়ে দেবে, প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছাবে। এইটুকু অন্তত আমরা এলাকাতে এই সূচনাই দিলাম যে আগামী দিনে আমরা আপনাদের পরিবারের কাছে থাকবো, এলাকাতে থাকবো, শান্তি বজায় রাখবো। আপনার নাম? আমার নাম তাপস সিং, নয়াগ্রাম 5 মণ্ডলের মণ্ডল সভাপতি। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। হিঙ্গলগঞ্জের রাজনৈতিক পালা বদলের আনন্দে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান। হিঙ্গলগঞ্জ বিধানসভার রাজনৈতিক পালা বদলের আবহে এবার ধর্মীয় আবেগ ও উৎসবের মেলবন্ধন দেখা গেল কেওড়াখালী গ্রামে। বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এবং দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসানকে কেন্দ্র করে শুরু হলো 32 প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ। গঙ্গাবাড়ি আনয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই ধর্মীয় অনুষ্ঠানের। আর সেই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে কেওড়াখালী গ্রামে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষজন। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা থেকে শুরু করে যুবকদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়। শঙ্খধ্বনি, কীর্তন ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে গঙ্গাবাড়ি নিয়ে গ্রাম পরিক্রমা করা হয়। পরে বিশেষ পূজা ও মঙ্গলাচরণের মাধ্যমে শুরু হয় হরিনাম মহাযজ্ঞ। আয়োজকদের দাবি, শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তনের আনন্দ নয়, এলাকার শান্তি, সম্প্রীতি, মানুষের মঙ্গল কামনাতে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। করেছিলাম যদি সরকার পরিবর্তন হয় এবং আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভা যদি বিজেপি এমএলএ হয় তাহলে সেক্ষেত্রে আমি 32 প্রহর করব। তাই সেই মানত আমি শোধ করছি আজকে। আমার ভালো লাগছে। আমার তো আনুমানিক 1000-এর উপর মানুষ আছে। এই অনুষ্ঠান চলবে 4 দিন, নাম চলবে। আজ তার অধিবাস, 4 দিন নাম এবং 1 দিন মৎস্য, সোমবার অবধি চলবে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। 22 বছর পর খরা কাটিয়ে আইএসএলের চ্যাম্পিয়ন লাল হলুদ। 1 গোলে পিছিয়ে থেকে দুরন্ত কামব্যাক। 22 বছরে খরা কাটিয়ে আইএসএল চ্যাম্পিয়ন লাল হলুদ। ভারত সেরা ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন লাল হলুদ। ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন। প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে থেকে দুরন্ত কামব্যাক। দ্বিতীয়ার্ধে গোল এজ্জেদ জারি এবং রশিদের। মশালের আগুনে জ্বলে পুড়ে খাক ইন্টার কাশি। 22 বছর পর লিগ জয়ে আত্মহারা সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে অস্বস্তি চরমে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কলকাতায় গরম ও আর্দ্রতার জন্য অস্বস্তি থাকতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমান তীব্র গরম থাকবে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180088946673। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।